ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১৪০০, যাদের ১২ থেকে ১৩% শিশু। টার্গেট কিলিংয়ের শিকার তারাও। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের খসড়া প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয়, হত্যাকাণ্ডে সরাসরি মদদ দিয়েছেন শেখ হাসিনা। র্যাব ও এনটিএমসি বিলুপ্তি সহ অর্ধশত সুপারিশ করেছে তদন্ত দল। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জুলাই ২০২৪ অধিকার আদায়ের আন্দোলনে উত্তাল বাংলাদেশ। নিরস্ত্র ছাত্র জনতাকে থামাতে সর্বশক্তি প্রয়োগ করে রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্র ও দলীয় বাহিনী একাকার হয়ে কখনো হেলিকপ্টার, কখনো স্নাইপার কিংবা মরণাস্ত্রের ব্যবহার। সরকার প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে দেশজুড়ে নির্বিচারে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। যদিও শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই উল্টো বয়ান প্রতিষ্ঠায় নামে শুরু থেকেই অস্বীকার করে আসে গুম-খুনের বিষয়টি। তবে হত্যাযজ্ঞ চালিয়েও থামানো যায়নি ছাত্র জনতাকে। এক পর্যায়ে তীব্র প্রতিরোধের মুখে ৫ আগস্ট দেশ ও ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার কমিশনকে। বাংলাদেশে এসে দীর্ঘ অনুসন্ধান চালায় স্বাধীন অনুসন্ধান দলটি, যার খসড়া প্রতিবেদন এসেছে চ্যানেল 24-এর হাতে। Our office can support the interim government, people of Bangladesh at this historic time. দেশের মোট ৮টি বড় শহরে অনুসন্ধান চালায় দলটি। কথা বলেছে সাবেক সরকারের উচ্চপদস্থ সিভিল প্রশাসন ও কর্মকর্তা, সামরিক, আধা সামরিক, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, আইনজীবী, আহত ও নিহতদের পরিবারের সাথে, যেখানে মোট 16টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। জুলাই আন্দোলনে ১,৪০০ জন নিহতের প্রমাণ পায় জাতিসংঘের অনুসন্ধান দল, যাদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু। বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো আগ্নেয়াস্ত্র ও শটগানের লোহার গুলিতে নিহত হন। আর গুরুতর আহত হয়েছেন ১১,৭০০ মানুষের বেশি। পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং, ইচ্ছাকৃতভাবে পঙ্গু করা, নির্বিচারের গ্রেপ্তার ও আটক, অমানসিক নির্যাতন এবং বল প্রয়োগ করে। আর এই সবকিছুই ঘটেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের সজ্ঞানে, সমন্বয় ও নির্দেশে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল দুজনই নিয়মিত বিভিন্ন উৎস থেকে মাঠ পর্যায়ের এসব প্রতিবেদন পেতেন। অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে উদ্বেগ জানিয়ে ২১ জুলাই এবং আগস্টের শুরুতে সাবেক প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট প্রতিবেদনও জমা দেওয়া হয়েছিল, তবে তাতে কর্ণপাত করেননি শেখ হাসিনা। জাতিসংঘের অনুসন্ধান দলটি জবাবদিহিতা, ন্যায় বিচার, পুলিশ ও নিরাপত্তা, নাগরিক, রাজনীতি ও অর্থনীতি সহ অর্ধশত সুপারিশ দিয়েছে, যেখানে সব বিচার বহির্ভূত হত্যা, গুমের তদন্ত, সুবিচার নিশ্চিতে যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্তদের বহিষ্কার সহ পুলিশকে নিরপেক্ষ, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ করা হয়। পুলিশের বিষয়ে তদন্ত কমিটিকে স্বাধীন ও নিরপেক্ষ করার সুপারিশ করেছে জাতিসংঘ। একই সাথে র্যাবের বিলুপ্তি সহ বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা লাগাম টেনে ধরা এবং আনসার বিজিবিকে নিজস্ব বাহিনীর সদস্য দিয়ে গড়ে তোলার সুপারিশ করা হয়। পাশাপাশি নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিতে এনটিএমসিকে বিলুপ্তির সুপারিশ করা হয়। ঋণের মাধ্যমে লুটপাট করা অর্থ সম্পদ জব্দ করাও সুপারিশ করে অনুসন্ধান দল। একই সাথে শ্রমিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় জাতিসংঘের অনুসন্ধান দল। অবাধ ও সত্যিকারের নির্বাচন অনুষ্ঠানে ভোটের আগে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা ও নির্বাচনী সংস্থাগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুপারিশ করা হয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।